বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসআর ব্লগ। আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি আরও একটা রেসিপি। তবে রেসিপিটা বন্ধুরা অনেক পুরনো একটা রেসিপি, আমার মায়ের হাতের রেসিপি। তাহলে চলো আমি কি বানাচ্ছি আজকে তোমাদেরকে দেখাই। দেখো তোমরা, এটা তোমরা চিনতে পারছো কি না বন্ধুরা? এটা হলো কাঁচা খেসারি কড়াই। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আমি কিভাবে বানাবো দেখো। আজকের এই খেসারি কড়াই দিয়ে আমি তোমাদেরকে একটা ভর্তা করে দেখাবো। চলো, এই কড়াইশুঁটিগুলোকে প্রথমে ছাড়িয়ে নিয়েছি দেখো। চলো আমি এবারে কিভাবে বানাচ্ছি রেসিপিটা দেখাই। প্রথমে শুকনো খোলায় এই কড়াইশুঁটিগুলোকে ভেজে নিতে হবে। দেখো আমার ভাজা ভাজা মতো হয়ে এসছে। এইবারে এর মধ্যে আমি জল ঢেলে দেব। দিয়েই সঙ্গে সঙ্গে গ্যাসটা অফ করে দেব। সিদ্ধ করব না, জাস্ট এরকম জল ঢেলে রেখে দেবো কিছু 5 মিনিট রাখার পর জল থেকে তুলে নিয়ে এই মিক্সিতে আমি নিয়েছি। এবার এটাকে বেটে নেব। আমার বাটা হয়ে গেছে দেখো। দেখো সর্ষের তেল আমার গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবারে এর উপরে এই পেস্টটা দিয়ে দেব। দেখো এইভাবে কিছুক্ষণ নাড়িয়ে নিতে হবে। এবার পরিমাণ মতো নুনটা দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। এইভাবে কিছুক্ষণ নাড়িয়ে নিতে হবে। এবারে এইদিকে গ্যাসে আমি একটু শুকনো লঙ্কা সরষের তেল দিয়ে নুন দিয়ে ভেজে নিলাম। লঙ্কা ভাজা হয়ে গেছে। এবার লঙ্কার এই তেলটা আমি এর মধ্যে ঢেলে দেব। ভর্তা আমার রেডি। দেখো তোমরা, ভর্তা আমার রেডি হয়ে গেছে। দেখো ভর্তা আমার রেডি। এবারে টেস্ট করে বলবো কেমন হয়েছে। চলো টেস্ট করে বলছি কেমন হয়েছে। বন্ধুরা, তাহলে আমার রান্নাটা কেমন হয়েছে আমি খেয়ে বলছি। সত্যি সেই পুরনো স্বাদ। আর আজকের এই জিনিসটা, এই রান্নাটা খেয়ে সত্যি আমার মায়ের কথা মনে পড়ছে। মা তো আমার নেই, কিন্তু মার রান্না, মার সেই স্বাদ আজ আমি পেলাম। তাহলে বন্ধুরা, এরকম রেসিপি, এরকম রান্না যদি তোমরা দেখতে চাও, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা, বাই।